সবাই খেয়াল করি পড়ে। এটাও কিন্তু একটা দাল। এটা কি একটা দাল? এটা উর্দু দাল। অংশ একটু নিচের অংশ একটু ছোট। এই একটা সূত্র, এই দাল থেকে আমরা এখন তৈরি করব। 60টি বর্ণ তৈরি করব, 8টি না 7টি। তবে এই যে ডাল, ডালটা আমরা লিখবো চ্যাপ্টা ডাল। কি ডাল বলেন? এই ডালটা হবে এরকম, চ্যাপ্টা হবে ডাল। কিন্তু তারপরে কি হয়ে গেছে? চ্যাপ্টা হয়ে গেছে। তাহলে চ্যাপ্টা হয়ে যাওয়ার পরে এখন এখান থেকে কয়েকটি বর্ণ তৈরি হবে। এই দেখেন উন্তুস্তজ, এই চ্যাপ্টা ডালটা এখানে আছে না নাই? হ্যাঁ হ্যাঁ। সোজা উপর উঠতে হবে। হ্যাঁ, এলম তুস্তজ মধ্যাহ্ন স। এই 4টা হরফ এই চ্যাপ্টা ডাল থেকে হবে। এখানে যদি আপনারা এই চ্যাপ্টা ডালটাকে তৈরি করতে না, এই চ্যাপ্টা ডালটাই মূল, যার প্রথম অংশটা তুলনামূলক এক সুতা ছোট, নিচেরটা এক সুতা ছোট, নিচেরটা এক সুতা ছোট উপরটা থেকে। কথা বুঝতে পারছেন? এটা হলো চ্যাপ্টা ডাল থেকে 4টি বর্ণ হয়। আরেকটা ডাল আছে প্রশস্ত ডাল। এটাকে বলে কি ডাল? প্রশস্ত। এই প্রশস্ত ডাল থেকে আর 3টা বর্ণ তৈরি হবে। এই দেখেন, এই ডালটা প্রশস্ত, এখান থেকে এই ডালটা কি প্রশস্ত। তবে আগেরটার বিপরীত। আগের এই চ্যাপ্টা ডালের মধ্যে বলেছিলাম যে প্রথম অংশটা একটু 100টা কি হবে বড় হবে, নিচেরটা 100টা ছোট হবে। এখানে দেখা যাচ্ছে উপরটা 100টা ছোট, নিচেরটা 100টা কি বড়, সামনের দিকে আসছে। এই মাথাটা থেকে যদি আপনি এইভাবে যোগ করেন তাহলে হয়ে যাবে থ। যদি আবার এটাকে এইভাবে যোগ করেন তাহলে হয়ে যাবে কি খ। নিচের পেট কিন্তু একটাই, মাথাটা চেঞ্জ হচ্ছে। একইভাবে এটা দুটো একটাই। একইভাবে এই দেখেন, এটা প্রশস্ত ডাল। প্রশস্ত ডাল থেকে এটা ঘুরে যদি এভাবে আনেন তাহলে হয়ে যাবে কি কাঁঠালের ঠ। কাঁঠালের ঠ। দেখতে পেলাম এখানে প্রশস্ত ডাল থেকে কয়টা বর্ণ হবে? 3টা। এখানেও প্রশস্ত ডাল আছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এগুলো হচ্ছে প্রশস্ত ডাল। এগুলো কি ডাল? আর এটা ছিল কি ডাল? চ্যাপ্টা ডাল। এই কথাগুলো আপনাদের শুধু জানা ছিল না যে এখানে এই ধরনের কথা হয়, এখানে এই ধরনের একটা বক্তব্য হয়, এখানে এই ফিকরা থেকে উপরে মাথাটাকে চ্যাপ্টা করতে হবে, নিচেটাকে প্রশস্ত করতে হবে। এগুলো আপনাদের একদম স্পষ্ট পরিষ্কার। কিন্তু এখন আমাদের মাথায় কিন্তু কাজ করতেছে যে হ্যাঁ
আছে প্রশস্ত, এখানে তো ডাল একটা আছে এটা প্রশস্ত, শুধু মাথাটা একটা মাথা দাঁড়াইছে এরকম, এখানে মাথা দাঁড়াইছে একরকম, আবার এখানে কোনো মাথা নাই কিন্তু শুধু টান দিয়ে কি হয়েছে তো হয়ে গেছে। কিন্তু চিন্তা করলে আমরা এখান থেকে এখানে কি খুঁজে পাই, একটা প্রশস্ত ডাল খুঁজে পাই। আপনাদের কাছে আমাদের যে আলোচনা, যে আলোচনার মাধ্যমে লেখার পরিবর্তন ঘটিয়ে থাকি আল্লাহ পাক ঘটান, এটা মূল উৎস হলো এই আলোচনাগুলা, যে এগুলো আমরা বলতে পারতেছি আল্লাহ তাআলা আমাদের মধ্যে এগুলো প্রকাশ করতেছে। এগুলো লেখা নিয়ে যখন চিন্তা করা হয়েছে তো কোন জায়গায় কি বলতে হবে, কোন জায়গায় কি কোনভাবে বুঝাইলে ছাত্ররা বুঝবে, আমাদের বাঙালি ছাত্র বুঝবে, তো তাদের জন্য এই কথাগুলো আমি বের করেছি, চিন্তা করে ফিকির করে বের করেছি। এখন এই কথাগুলো এই যে আজকে হাজার হাজার ছাত্র যারা একবার এখানে দেখে, একবার একটু আলোচনা শুনে, সাথে সাথে কি করে বুঝে আসা যায়, হ্যাঁ সত্যি তো এটা করলে এরকম হয়। আপনাদের মধ্যে একটা ভুল কাজ করে, অনেক ছাত্ররা যারা একটু জ্ঞান কম, বুদ্ধি কম, তারা মনে করে যে একভাবে তৈরি করে হলো। যেমন আমি একটু কাজ করে দেখাই, এই যে মাত্রা তৈরি করা হলো, মানে হ্যাঁ চিন্তা করতেছে এটা এইভাবে নিয়ে পরে এইভাবে তৈরি করবো, পরে এটাকে এইভাবে দিব, উল্টা পায় বানাইছে। সে কি করছে, কলমকে উল্টা পায় করেছে। আমি কিন্তু বারবার বলি, কলম আমরা যে দিক থেকে যেভাবে ঘোরাবো, আপনি কলমটাকে সেভাবে সেদিক থেকে ঘুরাইতে হবে। আপনি কিন্তু এটা খেয়াল করেন না। দেখেন আমি কলম কেমনে ঘুরাইতেছি, এই যে পদ্ধতিটা আপনাকে এবার ঘুরাইতে হবে। আমি এখান থেকে শুরু করছি, এখানে শেষ করছি, কারণ আপনি যদি এখান থেকে শুরু করেন ওটা শেষ করেন তাহলে তো হলো না। অনেক ছাত্র অনেকভাবে লেখে, কিন্তু এটা তাদের ভুল যে আমরা কলম কিভাবে ঘোরাই আর তোমার কলম ঘোরানোর তরিকা কি ভিন্ন নাকি এক, এটা কিন্তু আপনারা অনেকে চিন্তা করেন না। এই যে কলম ঘোরালাম, কিভাবে ঘোরালাম, এটা একটু দেখার বিষয়। এই যে কলমটা কিভাবে ঘুরলো, এই ঘোরার বিষয়টা, কলম ঘোরানোর বিষয়টা একটা মারাত্মক বিষয়। এখানে লেখার শিকার জগতে উস্তাদকে ওই জিনিসটা ফলো করতে হয় বেশিরভাগ, যে তিনি কলমটা ঘোরাচ্ছেন কিভাবে, আর মূল সূত্রটা কি বলেন তো। এই তিনটা সূত্রের মধ্যে সূত্রটা কি, এই তিনটা অক্ষরের সূত্রটা কি? ডাল কেমন ডাল, চমৎকার প্রশস্ত ডাল, অসাধারণ বুদ্ধি আপনাদের। আবার যদি বলি যে এই 29 জজে বানাইলাম, এখানে মূল সূত্রটা কি, এখন আপনার কি বলবেন, কি বলতে হবে? চ্যাপ্টা ডাল, কি বলতে হবে? হ্যাঁ, এই কথাগুলি আপনারা দেখেন না, এই জন্য আমি কবিতা কিন্তু বারবার বলি, দেখিব 10 বার, লিখিব 1 বার, এইভাবে চেষ্টা চালাবো বারবার। কথাগুলো আসলে কবিতা সুরে সুরে বলি, এটা আপনাদের মাথায় বেশি কাজ করার জন্য। এখানে কিন্তু ফলো করার বিষয় কথাগুলো, প্রত্যেকটা কবিতার মধ্যে একটা সবক আছে। আমার সাথে বলেন আবার, দেখিব 10 বার, কি দেখবেন কলম কেমনে করতেছে, আমি কলম কোন দিক থেকে শুরু করছি এটা দেখার বিষয়। এগুলো শুধু অক্ষরটা আম ভাবে দেখলেন, পরে আপনি কলমে লেখা শুরু করলেন, গিয়া দেখি উল্টা ভাই বানাইতেছে মাথাটা। এরকম ঘটনা নাই? প্রচুর ঘটনা এরকম, ছাত্রই ভুলটা করে। দেখিব 10 বার, লিখিব 1 বার, এইভাবে চেষ্টা চালাবো বারবার, পারিব না একতাটি বলিও না আর, একবার না পারিলে লেখো বারবার। এটা একটা চমৎকার কবিতা। আরেকটা কবিতা যেটা বলি আমি, বইয়ের চাইতে বড় নয়, বইয়ের চাইতে ছোট নয়, উপরে নিচে দেখিয়া, এখানে কেমন, এখানে কেমন, এখানে কেমন, উপরে নিচে দেখিয়া, কাঙ্ক্ষিত হরব যাব লিখিয়া, উপরে নিচে দেখিয়া, কাঙ্ক্ষিত শব্দ যাব লিখিয়া, উপরে নিচে দেখিয়া, কাঙ্ক্ষিত লাইন যাব লিখিয়া। কথা বুঝতে পারছেন? এগুলো শুধু কবিতা না, কবিতার ভিতরে মারাত্মক সবক।
মারাত্মক সবক, লেখা শিকার মূল কথাগুলো এখানে দেওয়া। আপনি কিন্তু কবিতাই বলেন, কিন্তু কবিতার ভিতরে কি যে অর্থ নিহিত, মগর ওইটা কিন্তু আপনারা চিন্তা করেন না। এই কলম কোন দিক থেকে কোন দিকে যায়, কতটুকু উঠেছে, এই কোণা কেমন হলো, এই কোণাটা কেমন হলো, এইগুলো কিন্তু ফিকরার বিষয়, চিন্তার বিষয়। দেখেন, চিন্তা করে দেখেন, এখানে কোণা আছে, এখানে কোণা আছে, এর মধ্যে কি নাই? কোণা নাই। উপরে নিচে দেখিয়া কাঙ্ক্ষিত হরফ যাব লিখিয়া। এই কোণা দেখলেন কোণা আছে, এখানে দেখলেন কোণা আছে, এখানে কিনা আবার কোণা নাই। দেখার মধ্যে এগুলো খুঁজে বের হবে। বিশেষ করে এই 29 জয়ের ক্ষেত্রে এই তিনটা কত সহজ, কিন্তু এই চারটা হরফ কিন্তু এত সহজ না। আপনার প্রচুর কাজ করতে হবে এখানে। এই দেখেন 29 জ অনেক চেষ্টা করে তৈরি হয় না, তৈরি করতে পারে না। এই যে টানগুলো কোথায় কিভাবে দেওয়া হয়েছে, এই টানগুলো আমাদের ফলো করার বিষয়, এই টানগুলো আমাদের দেখার বিষয়। এখানে কেমন আছে, এরপরে আপনার এখানে কেমন আছে, এই প্যাকটা তো অনেক ছাত্র দিবে না। এত বলার পরও এটা তারা চিন্তাই করতে পারে না। এই যে আমি বলি উপরে নিচে দেখিয়া কাঙ্ক্ষিত হরফ যাব লিখিয়া, এই উপরে না দেখলেন এখানে একটা চিত্র বললাম যে এটা চ্যাপ্টা ডাল, কিন্তু এই পেট তৈরি করতে গিয়া পেটটা যে এখানে খাওয়ার পরে পেটটা একটু ফুলে না, একটু এটা তো রবারের মতো, হ্যাঁ ফুলে। এই পেটটাও দেখেন ঠিকই করছে, ফুলছে। কিন্তু অনেক ছাত্র এই জায়গায় বসে রয়েছে, আমার কথাগুলো শুনছে, তারপর লিখবে কেমন কেমন কথাটা লাগে এই সময়, কেমন শরীরে কেমন একটা গুসা উঠে, তখন মনে হয় 10 কেজি ওজনের একটা বিয়ার দিয়ে একটা বিড়া দিই। এত সুন্দর করে বুঝাইলাম, উপরে নিচে দেখিয়া কাঙ্ক্ষিত যাব কি ধরনের হরফ সে লিখে দিল, এটা আমার কাঙ্ক্ষিত হরফ লিখছে সে, আমার অনাকাঙ্ক্ষিত হরফ লিখে দিছে, আমার অনাকাঙ্ক্ষিত হরফ। এই প্র্যাকটিসে কারা কারা এই ব্যাপারটা দিবে দেখি তো, দেখি আবার এখন মোর হাত তুলে করা, কিন্তু কিছুক্ষণ পরে লিখবে এরকম। আজকে খবর আছে, এত সুন্দর করে কবিতাগুলো পড়তেছি, আমি বুঝাইতেছি। আজকে যদি তুমি এরকম প্র্যাক দেও, তাহলে তোমার কিন্তু আমি একদম এই মাইকের সামনে আনবো, আইনি আমার কবিতাটা পড়াবো, মনে থাকে যেন। এই যেখানে পেট তৈরি শিখবে দেখছেন, হ্যাঁ আবার দেখেন এইভাবে গেলে হবে। এই পেট এইভাবে না দেয়া, যদি আমি এইভাবে দিই তাহলে হয়ে যাবে আমার কাঙ্ক্ষিত পেট। এই কাঙ্ক্ষিত চাইছিলাম, উপরে নিচে দেখিয়া দেখবেন কাঙ্ক্ষিত হরফ যাব লিখিয়া। দেখেন এই জায়গাটা কেমন আছে, এই জায়গাটা কেমন আছে, এই জায়গাটা কেমন আছে, এটা কিন্তু দেখার বিষয়গুলো। এখানে কতটুকু, এখানে একটু দেখেন পার্থক্যটা দেখেন কতটুকু। এটাকে টান দিলে দেখা যায় যে একটা ফাঁক জায়গা বের হয়, এখান থেকে টান দিলে একটা কি জায়গা একটা ফাঁক বের হয়। আবার দেখেন এই যে এখান থেকে টান দিলাম, দেখেন ফাঁক জায়গা আছে, তাহলে আপনি করবেন কি, তার উল্টোটা লিখতে হবে। দেখছেন এবার কেমন লিখছে, কাঙ্ক্ষিত হরফ লিখে দিচ্ছে আমার, হ্যাঁ আমার কাঙ্ক্ষিত হরফ লিখছে। এখন টান দিলে আমার মাথাটা কাটা গেছে, বই গেলে ফাঁকা থাকবো, বই কি মাথা হয়ে গেছে। এটা কি আমার কাঙ্ক্ষিত হরফ লিখলো না, আমি এটা চাইছিলাম কোনোদিন যে একটা লিখে দাও। এই ভুলগুলো কেন ভেঙে ভেঙে আলোচনা করতেছে, আপনার মাথাকে ওয়াশ করার জন্য। আমার এই ক্লাসে আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানি, এই কথাগুলো আমি বলতে পারি, আল্লাহ আমার মুখে বলা, এরকম ভেঙে ভেঙে আলোচনা করতে পারি আল্লাহ পাক করা, যার ফলে আমার ছাত্ররা মুহূর্তে লেখা শিখে। আপনাদের এই কথাগুলো আমাদের মূল মন্ত্র।
আল্লাহ পাক এগুলো মাথায় ঢালছেন। আপনারা এখন জায়গায় বসে জায়গায় যান, একদম সুন্দর করে